আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। ভাইরাল সেই বাড়ির ডিজাইন যা আপনারা হয়তোবা কোথাও ডিটেলসগুলো পাননি, কিন্তু আমি এই ভিডিওতে সবকিছু ডিটেলসেই বলে দেব। তো আপনারা এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির টোটাল ডিজাইনটাই একটা ক্লাসিক্যাল স্টাইল ডিজাইন। এই ডিজাইনে আপনার নিচতলায় থাকতেছে টোটালটাই দুইটা গেস্ট বেডরুম, একটা অ্যাটাচ টয়লেট আর একটা কমন টয়লেট, একটা বড় ড্রয়িং রুম। মনে করেন যদি ড্রয়িং রুমটা আপনি 20 ফিট বাই 18 ফিট করতে চান সেটাও করতে পারবেন, তারপর 20 ফিট বাই 28 ফিট করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর কিচেন রুম থাকতেছে, একটা ডুপ্লেক্স স্টেয়ার। তো এই বাড়িটাতে আমরা চাইলে ডাবল হাইট সিস্টেম করে দিতে পারি, তবে ডাবল হাইট সিস্টেম করলে আমাদের উপরের তলায় একটা বেডরুম কম হবে। মানে যদি আমাদের বেডরুম 4টা হওয়ার কথা থাকে সেক্ষেত্রে উপরে বেডরুম হবে 3টা, আর যদি ডাবল হাইট সিস্টেম না থাকে সেক্ষেত্রে বেডরুম উপরতলায় আমরা 4টাই করতে পারবো। তো যদি আমরা নিচে 2টা বেডরুম আর উপরে 4টা বেডরুম করি সেক্ষেত্রে টোটাল বেডরুমে 6টা, বাথরুম হবে 6টা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, উপরের তলায় একটা ফ্যামিলি লিভিং রুম আর হচ্ছে ডুপ্লেক্সের স্টেয়ার। আমরা যদি বাড়িটার বাম দিক থেকে তাকাই তাহলে বাড়িটা এরকম সুন্দর একটা ডিজাইন দেখতে পারবো। আর যদি বাড়িটার ফ্রন্ট সাইডে তাকাই তাহলে এই যে সুন্দর একটা বারান্দা আছে, এখানে বারান্দা আছে। আমরা এই গাড়ি থেকে নামার পরে সরাসরি আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। আর ডান দিকে বা বাম দিকে আমরা ড্রয়িং রুম থাকলে, যদি ডান দিকে ড্রয়িং রুম থাকে তাহলে বাম দিকে বেডরুম, আর বাম দিকে যদি বেডরুম ড্রয়িং রুম থাকে তাহলে ডান দিকে বেড। আর উপরে যে আমাদের বারান্দাটা আছে এটা অনেক বড় একটা বারান্দা, এটার স্ট্রাকচারাল সিস্টেমটা অন্যরকম ভাবে হবে। এটা অবশ্যই ডিজাইনে যেভাবে থাকবে সেভাবেই করতে হবে। আর বিল্ডিং এর ছাদের ডিজাইন হলো এটা। উপরে এটা পানির ট্যাঙ্ক, আর উপর এটা হচ্ছে ডিজাইন স্ল্যাব। উপরে চারদিকে স্লোপ স্ল্যাব ডিজাইন করে আমাদের সুন্দর বিট বিট ডিজাইন করা হয়েছে। দেশ এবং দেশের বাইরের প্রবাসী ভাইরা, আপনারা যারা কষ্টের টাকায় সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, অবশ্যই কয়েকটি জিনিস মাথায় রাখবেন। আপনাদের কষ্টের টাকায় তৈরিকৃত বাড়িটি যেন অসুন্দর না হয়। একটা বাড়ি অনেকটাই স্বপ্নের মতো। আপনারা যদি ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের কষ্টের টাকাগুলো ধ্বংস করে ফেলেন সেক্ষেত্রে বাড়িটা জাস্ট বাড়ি হবে, কিন্তু দেখার মতো কিছু হবে না, প্লাস আপনাদের স্বপ্নটাও পূরণ হবে না। সুন্দর একটা বাড়ি সবারই স্বপ্ন থাকে। প্রপার প্ল্যানিং, প্রপার ডিজাইন সবকিছু ঠিকঠাক থাকলে তবেই একটি সুন্দর বাড়ি তৈরি করা সম্ভব। আপনারা স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভাইরাল বাড়ির ডিজাইন। এই ডিজাইনটা নিয়ে সবাই কাজ করতেছে, কিন্তু অনেক জায়গায় দেখলাম যে ডিজাইনটা নিয়ে করতেছে কাজ, কিন্তু ডিজাইন কোনো কিছু মিলাতে পারতেছে না। ম্যাক্সিমামটাই দেখলাম যে প্রবাসী ভাইরাই সিলেক্ট করতেছেন এই বাড়িটা। তো এই বাড়িটার মধ্যে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ডিজাইন আছে যেগুলো সবার পক্ষে করা সম্ভব হয়ে উঠতেছে না। তো যার কারণে অনেকেই দেখা যায় ক্ষোভ প্রকাশ করে যে আমরা বাড়ির ছবি দেখি কিন্তু সে সেম টাইপের বাড়ি তৈরি করতে পারি না। তো এটাতে একটা সব থেকে বড় ম্যাটার হচ্ছে আপনারা হয়তোবা প্রপারলি কোনো কিছু না নিয়েই কাজ শুরু করতেছেন। যেমন অনেকেই মাত্র 15 থেকে 20 হাজার টাকাতেই ডিজাইন করার জন্য কল করলে দেখা যায় এই ধরনের সুন্দর একটা বাড়ির ডিজাইন দিয়ে বলে এই বাড়িটাই করব, কিন্তু যখন কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পর দেখা যায় যে কোনো কিছুই করার থাকে না। যদি ইঞ্জিনিয়ার আপনাকে বলে যে ভাই বাজেট বাড়াইতে হবে, তখন আপনি হয়তো বা ওনাকে বলেন যে না, বাজেট আর বাড়ানো সম্ভব না, এইটার মধ্যেই আপনি আমাকে সুন্দর করে ডিজাইনটা করে দেন। কিন্তু সেক্ষেত্রে হয় কি, সাপোজ এই ডিজাইনটা তৈরি করতে সময় লাগবে কমপক্ষে 1 সপ্তাহ থেকে 10 দিন, সেম টু সেম সাজাতে গেলে এক সপ্তাহ থেকে 10 দিন সময় লাগবে, কিন্তু বাজেটটা হয়ে গেছে কম। তো সেক্ষেত্রে এই ডিজাইনটার পাশাপাশি সে যখন অন্য আরেকটা ডিজাইন নিয়ে কাজ করতে যাবে তখন হয়তো বা সে কোনোভাবে ডিজাইনটা আপনাকে মিলায় দেবে, কিন্তু এই যে এখানে যে ডিটেলিংগুলো আছে এই ডিটেলিংগুলো সে কোনোভাবেই আপনাকে ওই বাজেটের মধ্যে দিতে পারবে না। ডিটেলিংগুলো করতে অনেকটাই প্রচুর সময়ের প্রয়োজন, যেগুলো আসলে স্বাভাবিকভাবে কখনোই করা হয়ে ওঠে না। এগুলো নর্মালি কোনো ডিজাইন না। তো এই হলো অবস্থা। তো যার কারণে অবশ্যই সুন্দর একটা বাড়ি তৈরি করতে হলে ফার্ম থেকে ডিজাইন করাবেন, যেমন আমার কাছ থেকে নিতে পারেন। তো আমি অবশ্যই চেষ্টা করব সুন্দর একটা বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য। আর সব থেকে বড় ব্যাপার, ডিজাইন করার আগে অবশ্যই একবার সাইটটা ভিজিট করায় নেবেন। সাইটটা ভিজিট করালে আপনাদের জন্য সুবিধা হবে। আপনার বাড়িটার কোন দিক থেকে আলো বাতাস আসবে, ভেন্টিলেশন, এয়ার সার্কুলেশন, লাইটটা কোন দিক থেকে পাস হবে, গরমটা কোন দিক থেকে বেশি আসবে, এগুলো সাইটে গেলেই বোঝা যায় যে আসলে আমাদের উইন্ড ফ্লো আর হলো টেম্পারেচারের যে এগুলো থাকে, ক্রাইটেরিয়া এগুলো থাকে, এগুলো বোঝা যায়।